আমরা আজকে সকাল সকাল বেরোচ্ছি, যাব সকাল অবশ্য বলবো না, একদম পুরো দেরি আমাদের সেই হয়ে গেছে। যাচ্ছি আমরা গাদিয়ার, এখান থেকে কলকাতা থেকে 3 ঘন্টার ড্রাইভ। জাস্ট যাবো আজকে স্যাটারডে, আর কালকে সানডে ফিরে আসবো বিকেলের দিকে। ড্রাইভ করেই যাচ্ছি, বুঝতেই পারছো। আর মধ্যিখানে আমরা একটু দাঁড়াবো, যেটা ব্রেকফাস্ট হল্ট বলতে পারো, সেটা হচ্ছে আজাদ হিন্দ ধাবায়। এই যে সঞ্জীব গেছিল তেল আনতে, তেল লিটারালি মাথার তেল, ওই পাউচ প্যাক ছোট ছোট পাওয়া যায়, ওই আনতে গিয়েছিল। পেয়েছো? আসছে। পেয়েছো কি তেল? আচ্ছা, এটা কত কিলোমিটার হবে? 100 কিলোমিটার। 100 কিলোমিটার মতন হবে। চলো, পোলো কিনেছি, পোলো। পোলো নেল কাটার পেলে? হ্যাঁ পেয়েছি। কত নিল? 45 টাকা। আচ্ছা, চলো একটু এগোই, তারপর আবার দেখাচ্ছি। আজাদ হিন্দ ধাবায় এসেছি। কটা বাজে এখন? 12টা। হ্যাঁ, আমরা 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12টা বাজে। তো সময় প্রায় 2 ঘন্টা লেগে গেল। তার মানে 10টার পরে, 10টার সময় তো ওই আর কি 10টা 5 বেরিয়েছি। 1.5 ঘন্টা বলেছিল, আরও টোল ফোল এসব নিয়ে সিগন্যাল ছিল, 2 ঘন্টা লেগে গেল। বসেছি, ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে, খুব একটা কিছু নেই দেখছি, অনেক জিনিসই নট অ্যাভেলেবেল। আলুর পরোটা নিয়েছি, পনির কাবাব, এটা খুব ভালো, আর মশলা ধোসা নিয়েছে। খাবারের টেস্ট খুব ভালো। হয়ে গেছে আমাদের হল্ট, ব্রেকফাস্ট হয়ে গেছে, বেরিয়ে যাব এবার। খাবার দাবার বেশ ভালোই ছিল। ওইদিকে পার্ক করেছি আমরা। পেট্রোলও নিতে হবে, এখন আমরা পেট্রোল নেব, এই যে পাশেই ভারত পেট্রোল পাম্প। এইদিকে এক্সিট। রাস্তাটা খুব সুন্দর। আর বেশি বাকি নেই আমাদের পৌঁছতে, আর এই যে 10 মিনিট বাকি পাক্কা। আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের না, কি নাম? রূপমঞ্জুরি। রূপমঞ্জুরি, নদীর ধারে, গঙ্গার ধারে পৌঁছই দেখাচ্ছি। এই এখানটা একটুখানি রাস্তাটা সরু হয়ে গেছে, কিন্তু খারাপ না, ভালোই, রাস্তা কোয়ালিটি ভালো আছে। এসে গেছি প্রায়, ওই দূরে নদীটা দেখা যাচ্ছে। ওয়েলকাম টু গাদিয়ারা। গাদিয়ারা বাস টার্মিনাস। এই টার্মিনাসে বাস নেই, রাস্তাতে আছে। এই যে নদীটা। আই লাভ গাদিয়ারা। এবার এই নদীটারই প্যারালাল যাব আমরা, তাই তো? খানিকটা ঠিক আছে, প্রায় কত মিনিট? 4 মিনিট দেখাচ্ছে। 4 মিনিট। বাবা কি বিশাল চওড়া এখানে নদীটা, বিশাল চওড়া। গাছটা রাস্তার মধ্যিখানে, দুদিক দিয়ে রাস্তা করে দিয়েছে।
ওই বা দিকটা কি ট্যুরিজম প্রপার্টি? রূপমঞ্জুরি, হ্যাঁ এই যে রূপমঞ্জুরি। বুকিং আছে আমাদের। পার্কিংটা কোন দিকে দেখো, এদিকে তো পার্কিং বলে মনে হচ্ছে না, রিসেপশন। ওই দিকটা কি নাম নেই নাকি পার্কিংটা এখানে? এটা রিসেপশন, এখানটা কিছু তো নেই। রিসেপশন এরিয়া। টেবিলের উপরে না, এসি চালাতে হবে না। হ্যাঁ টিভিটা চলে গেছে, টিভিটা চলে গেছে। ভালো, ওটা নেবাও তো টিভিটা আগে। এটা সিটিং এরিয়া করা আছে, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ এদিকে বাইরে রয়েছে বলতা। মাথার উপর ভালোই বাঁশবালিশ দিয়েছে। ওটা তো দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এগুলোতে থাকে, আর তো কোথাও সব থাকে না। 2 বোতল জল আছে, আর এখানে দরকারি কিছু জিনিস আছে যেটা থাকে বেঙ্গল ট্যুরিজমের এতে। টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, রাইটিং প্যাড, এইসব। আমরা জল অবশ্য বেশ খানিকটা নিয়ে এসেছি, 4 লিটার মতন। আমাদের আর কিনতে হবে না, বাস তার সঙ্গে তো এই 2 প্যাকেট রয়েছে। শান্ত একদিনের কাটানোর জন্য বেশ ভালো। এইটা কিন্তু পেছনে এই নদীটা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। এইটা তো পুরো নদী, এই যে সাদা দেখা যাচ্ছে এখান থেকে, এটা মানে পাঁচিলের ওই পারটাই নদী। এখন একটু বেরিয়ে দেখতে হবে নদীটার ধারে যাওয়া যায় কিনা। চান টান করে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। রিসেপশনে যখন আমরা এন্ট্রি করেছিলাম তখনই অর্ডারটা নিয়েছিল। দেখা যাক কেমন খাবার। আমাকে তো তখন যা যা বললো তার মধ্যে ভেটকি পাতুরি অর্ডার করা হয়েছে, যেটা কোয়াইট এক্সপেন্সিভ। আর সঞ্জীব কি পার্শে মাছ, তোপসে মাছ এই করেছে। এইটা ডাইনিং হল। বাইরেও আছে দেখো।
বাইরে একটাই জায়গা ভর্তি। আমরা এই সিটটাতে বসছি একটু বাইরে, এটা মানে মেন ডাইনিং হলটা, এইটা দরজা দুটো স্টেপ নেবে এখানে, এটা ওপেন। হ্যাঁ, এর নিচেই রিসেপশনটা আছে, ওখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। প্লেগ্রাউন্ড, এই যে নদীটা দেখা যাচ্ছে, হুগলি নদী এটা। আর রূপনারায়ণও আছে, মানে এখানে দুটো নদীর সঙ্গম এটা। রূপনারায়ণটা কোন দিকে একটু আজকে কুয়াশা মতন আছে, কুয়াশায় বা পলিউশন কি জানি না, বাট একটুখানি অস্পষ্ট বাইরেটা। বিশাল চওড়া, এখানে দেখা যাচ্ছে না নদীর পাড়, এটা কিন্তু তার সামনে দিয়ে যেটা গেছে, পাড়টা কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের লাঞ্চ চলে এসছে, ডাল, আলু ফুলকপির তরকারি, ঝুড়ো আলু ভাজা, পাতুরি, ভেটকি পাতুরি, আর এটা কিসের ফ্রাই? তোপসে, খালি ভুলে যাচ্ছি। আর চাটনিও আছে, পাঁপড় ভাজা আসছে। পাঁপড় পরে দিতে। লাঞ্চ করে আমরা একটু বেরোলাম হজম করতে, হাঁটছি এই পাড় ধরে নদী, সূর্য অস্ত যাচ্ছে। দেখি একটু এই সামনে ফেরিঘাট আছে, যদি নৌকায় চড়া যায়, লঞ্চ মতন এগুলো। সুন্দর দৃশ্য। আমরা লঞ্চ চড়বো বলে এসেছি, কিন্তু বসে আছি এসে। আমরা একবার উঠলাম ওটাতে, লঞ্চটাতে উঠলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না, উপরটাতে বসতে দিচ্ছে না, সেই নিচে ভেতরে একদম ঘুপচি মতন জায়গাটা, কিছু দেখাও যাচ্ছে না। তো টিকিট কেটে ঢুকেছি, তাই বসে আছি খানিকক্ষণ নদীর ধারে। জায়গাটা ভালো, লঞ্চটা ভালো না। এই যে দাঁড়িয়ে আছে এখনো, এই যে এইটা, ওপরটাতে বসতেই দিচ্ছে না। নৌকা টৌকা থাকলে খুব ভালো লাগতো, যেটা আমরা ওই কোথায় যেন গেলাম আমরা কিছুদিন আগে, টাকি গিয়ে আমরা খুব ভালো ঘুরেছিলাম এখানটা। যাই হোক, এমনি জায়গাটা ভালো লাগছে। এই যে এখান থেকে এসেছি টিকিট কেটে। এগুলো সব জেলে নৌকা মনে হয়, মাছ ধরতে যায়। এই যে সামনে একটা আসছে, কিন্তু আলাদাভাবে লোক চড়ানোর মতন সেরকম নেই। ছেড়ে দিচ্ছে কি ওটা, প্রচুর মাল আসছে আর যাচ্ছে এটা করে। এই যে বড় বড় সব মাল, ব্যবস্থা ভালোই। আর এখানে ঠান্ডা অল্প অল্প আছে সকালের দিকটা আর কি, দুপুরবেলা তো সেই গরম। বারান্দাটাতে কালকে এসেছিলাম অল্প সময়ের জন্যে, দুটো চেয়ার রাখা আছে। আর এই ভিউ তো এইটাই, সামনে নদী, আর এখানে কিছু প্লেগ্রাউন্ড মতন করে রেখেছে। এই যে সামনে দিয়ে রাস্তাটা, এটা দিয়েই আমরা এসেছি। এখন ব্রেকফাস্ট করতে যাব। সঞ্জীবও রেডি হয়েছে, ব্রেকফাস্ট করে আসি। দেখি লুচি তরকারি বললাম না আমরা, লুচি তরকারি আর ডিম সেদ্ধ, অমলেট, যে যেমন চাইবে। গিয়ে দেখি হয়েছে কিনা, 8টা থেকে তো দেওয়ার কথা।
ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখানে এই প্রপার্টির এই ভেতরেই একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এখানটা একটু সিটিং এরিয়া করা আছে, এলিভেটেড, একটু উঁচুতে। এই যে সিঁড়ি দিয়ে উঠে এসে এখানটা একটা বেঞ্চ করা, আর সামনেই তো নদীটা দেখা যাচ্ছে। রোদ পড়ে সব চিকচিক করছে জল। দেখাই যাচ্ছে। এটা একটা বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। ওদের প্রপার্টির লোকেশনগুলো তো গভর্নমেন্টের সবসময় খুব ভালো হয়, মেনটেন্যান্সের একটু প্রবলেম আছে। খাওয়া দাওয়া ভালো, মেনটেন্যান্সের প্রবলেম আছে। ব্রেকফাস্টে কী খেলাম? লুচি, সাদা আলুর চচ্চড়ি, আর কী ছিল, কলা, ডিম সেদ্ধ বা অমলেট, যে যেমন বলবে, আর রসগোল্লা। ভালো ছিল। কলাগুলো তো খাওয়া হয়নি, ডিমও অর্ধেকটা খাওয়া হয়েছে। তেমন কিছু তো করার নেই, বসে আছি, দেখি একটু বেরোবো। তার মধ্যে গতকাল রাত্রে আমার চটি বিভ্রাট হয়েছে। এই বাঁ পায়ের চটিটা যখন বেরিয়েছিলাম সন্ধেবেলা, মানে ফিরলাম সন্ধেবেলা, ফেরার পথে ব্যাস খুলে গেল, সোলটা পুরো খুলে চলে এলো। এই যে পেস্টিং করা আছে, পুরো ব্যাপারটা খুলে চলে এলো। বাটার জুতো, কি আর বলবো। আবার সঞ্জীব গেল, ফেভিকুইক জোগাড় করে আনলো, ফেভিকুইকেই এখন চলছে। তবে এখন ঠিকই, মানে আপাতত তো ঠিকই আছে। এখন বাড়ি ফিরতে পারলেই হবে। আর কোনো আমার স্পেয়ার জুতো নেই। এখানে আর কোনো জুতোর দোকানও কালকে খুঁজে পাওয়া যায়নি। আমি বলছিলাম একটা হাওয়াই চটি হলেও হবে, কিন্তু সে পাওয়া যায়নি। আর সঞ্জীব, আমি তো বসেছিলাম চটি হাতে নিয়ে, ভেতরটা মানে একদম হোটেলের সামনেরটাতেই হয়েছে, তো বসেছিলাম ভেতরটাতে। এসে সঞ্জীব গিয়ে 8খানা ফেভিকুইক নিয়ে এসছে। তার মধ্যে 4টের সদ্ব্যবহার করে দিয়েছি আমি, 4খানা দিয়ে পেস্টিং করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। বাড়ি ফিরতে পারলেই হলো। আর একটা দোকান এখানে কিছুই নেই তেমন, ওই কিছু মানে মুদিখানার দোকান মতন। মুদিখানার একটা বড় দোকান আছে, হ্যাঁ, ওই খুচরো সব এমনি টুকটাক জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আর কিছুই নেই এখানে। যদি একটু ভালো বোটিং, নৌকা বিহারের যদি ভালো ব্যবস্থা থাকতো খুব ভালো হতো। নৌকাটাতে তো কালকে বললামই যে ঢুকে আবার উঠে এসছি আমরা, একদমই ভালো না। খুপড়ি ঘরগুলো নিচে নিচে বসতে বলছিল। প্রপার্টিটা অনেক বড়, বিশাল বড় প্রপার্টি। ওদিকটা নতুন তৈরি হচ্ছে, এক্সটেনশন তৈরি হচ্ছে, কিন্তু তলা মানে একতলাগুলো ভালো মেনটেন্ড নয়, নোংরা হয়ে আছে, ইউজও হয় না মনে হচ্ছে একতলাটা। একটা ঘর নেই তো, ওদের ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে মনে হচ্ছে। ড্রাইভার থাকবে কি করে, পুরো কিরকম। যাই হোক, শান্ত জায়গা, খুব ভালো জায়গা, মানে ঠিকঠাক যদি মানে ভালো করে রাখতে পারে, দারুণ প্রপার্টি। প্রপার্টিটা খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর। এখানে মানে এটাই হচ্ছে মেন সঙ্গমের জায়গাটা, যেখানে হুগলি আর রূপনারায়ণ এসে মিশছে। ওই জন্যে বিশাল চওড়া, ওই পাটটা অলমোস্ট দেখা যাচ্ছে না, অনেক দূরে, সাগরের মতন। খুব ভালো। এই যে অটো চলছে সামনের রাস্তা দিয়ে, টোটো এটা, হ্যাঁ এটা টোটো চলছে। আর এইখানে তো আমরা গাড়ি করে তো এখান থেকেই এসেছি আর কি। আর একজনরা কেউ এলো দেখো নাকি, ওদিকে তো রাস্তাটা বন্ধ, এই যে গাড়ি যাচ্ছে ওইখান থেকে বেরোলো। আমরা ওই দিকটা অবধি হেঁটে গিয়েছিলাম, ওইখানটা খানিকটা যাইনি, এখন যাবো একটু। হ্যাঁ, মানে খানিকটা অবধি গিয়েছিলাম। একটা জায়গায় গিয়ে দেখলাম রাস্তাটা মানে পিচের রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে মাটির রাস্তা দিয়ে ওখানে একটা কিছু বড় সড়ো কনস্ট্রাকশন হচ্ছে, আর একটা ওই জেটি মতন তৈরি হচ্ছে মনে হচ্ছে।
মনে হলো তো ওরকম, জানি না, বা অন্য কোনো প্রপার্টিও হতে পারে, কোনো হলিডে হোম মতো। দেখবো এখন গিয়ে একটু। প্রপার্টির এন্ট্রেন্স এটা, আর তার সামনে এই বাড়িটা বেশ ইন্টারেস্টিং, অনেক পুরনো, দেখেই মজা যাচ্ছে, কিন্তু এটার মেনটেনেন্সও খুব ভালো, আর মনে হয় লোক থাকে হয়তো উপরে, সে আগেকার দিনে জমিদার বাড়ি যেমন হতো অনেকটা ওই রকম মতন, হয়তো এনারই প্রপার্টি ছিল, এনাদের, তারাই দিয়ে দিয়েছে গভর্নমেন্টকে। এটা অরিজিনাল একই পোর্শনটা রয়ে গেছে, খুব সুন্দর। সামনেই নদী, এটার সামনেই আমরা এসেছি। এই যে এখন সকালে রোদ্দুরে নদীটা, আজখন বোধহয় জোয়ার আছে, একদম কাছে চলে এসছে। কালকে অনেকটা দূরে, মানে এই পাড় থেকে খানিকটা দূরে ছিল। বিশাল চওড়া, দেখো ওপার কিন্তু দেখা যাচ্ছে না, রোদ্দুর পড়ে চকচক করছে। দেখি রাস্তাটা, যেটা কালকে বলছিলাম, এই অবধি খানিক দূর হেঁটে গিয়েছিলাম, রাস্তাটা খানিকটা গিয়ে শেষ হয়ে গেছে, আর আমরা এসেছি এই সাইড দিয়ে। দেখি কতদূর যাওয়া যায় এই রাস্তা ধরে। এই বাড়িটা সত্যি কি সুন্দর জায়গায়, যেটা দেখাচ্ছিলাম গেটের ভেতর থেকে, বারান্দায় দাঁড়ালে সামনেই নদী, খুব সুন্দর। প্রপার্টির এই পার্টটা নতুন, মানে এক্সটেনশন তৈরি হচ্ছে, এখনো ওপেন হয়নি। এখানে একটা ওই ঝর্ণা মতন করে রেখেছে। এখানে কালকে সন্ধেবেলা বেশ ভালোই লাগছিল, আলো ফালো জ্বলছিল, সুন্দর। এটা কবে খুলবে কে জানে। বসার জায়গাও করেছে, আর সন্ধেবেলা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, ওই লোকাল ফোক ডান্স, না আমি দেখিনি অবশ্য, শুনছিলাম ডান্স, হয়তো ফোক ডান্স ওরকম একটা কিছু হচ্ছিল। এখানে দেখো রাস্তার ওপর কত ধান শুকুর দিয়ে রেখেছে, এগুলো কি আতপ চাল বলছে সঞ্জীব, আমার খুব একটা জ্ঞান নেই। রাস্তার ওপর তাপে হচ্ছে আতপ। আর এই যে রেস্টুরেন্টটা, ঘুরে আনি, এইটা রেস্টুরেন্টটা, আর আমাদের রুমটা হচ্ছে ঠিক রেস্টুরেন্টেরই একটু পাশেই, এই দিকে আমাদের রুমটা আছে। এটা রেস্টুরেন্টটা, রিসেপশনটা একতলায়। এই যে এই কাঁচা রাস্তাটা, এইখানে দিয়ে আমরা এসছি, ওইখানে পিচ রাস্তা শেষ, যেখানে এই ভ্যানটা দাঁড়িয়ে আছে ওখানে পিচ রাস্তা শেষ, এই কাঁচা রাস্তাটা দিয়ে আমরা এলাম। এই যে বলছি না, এখানে একটা কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এই জিনিসটা বিশাল বড়। সঞ্জীবের বক্তব্য এটা নাকি জাহাজ তৈরি হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওদিকে তো একটা জাহাজ দাঁড়িয়ে আছে, আর এটা কি শিপ ইয়ার্ড নাকি যে জাহাজ তৈরি হবে, ঠিক বলতে পারছি না। আর ওদিকে মিষ্টির সঙ্গে আমরা ভিডিও কল করছি, যা অবস্থা। এই যে মিষ্টি, দেখাই যাচ্ছে না। সাঁতার কাটতে পারবে? না, পারবো না। আচ্ছা, এটা কি জেলে নৌকা কিনা জানি না, এখানে তো জাহাজই মনে হচ্ছে তৈরি হচ্ছে, জাহাজই না? হ্যাঁ, ওদিকে তো দাঁড়িয়ে আছে একটা, এটা তৈরি হচ্ছে, সেই তো এই যে তৈরি হচ্ছে, ঠকাঠক শব্দ আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি। এখানে রাস্তাটা আবার একটু কংক্রিটের রয়েছে একটা, জলটা কতটা এগিয়ে এসছে। এটা কি করেছে বলো তো, একটা মাটি দিয়ে ঢিবি মতো কিছু পোড়ানো টোড়ানো হয়, এই যে 11টা বাজে,
আমরা চেক আউট করে নিচ্ছি, এই বেরিয়ে পড়বো। চান টান করে রেডি হয়ে গেছি। আর সঞ্জীব রিসেপশনে গেছে চেক আউট করতে, এই বেরিয়ে যাব। ভালোই কাটলো একটা দিন। 12টার সময় চেক ইন আর 11টায় চেক আউট। আমরা তো সেদিন পৌঁছলাম কালকে বোধহয় 1:30 না 2, পৌনে 2 এরম সময়। আর আজকে বেরিয়ে যাচ্ছি এখন। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো।